যেখানে মুম্বাইয়ের চুক্তিবৃদ্ধি হচ্ছে সেখানে তাদের আগামী ম্যাচ মোহামেডানের এগেইনস্টে, বাট তারা কতটা মোহামেডান প্লেয়ার নামাতে পারবে সেটা নিয়ে কিন্তু তীব্র সংশয় এবং সংকটের মধ্যে রয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে প্লেয়াররা কিন্তু বয়কট করেছে প্র্যাকটিসে আসা। আজও টিমবাস প্র্যাকটিসে এসছিল, প্লেয়াররা এসছিল, তবে তারা কিন্তু প্র্যাকটিস করেনি, তারা টিমবাসেই অপেক্ষা করেছে এবং সেখান থেকেই সম্ভবত ফিরে গেছে। তো এই মুম্বাই এগেইনস্টে তারা কতটা ভালো পারফরমেন্স দেবে? দেখো লাস্ট কয়েকটা ম্যাচ মোহামেডান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এই পেমেন্ট ইস্যু নিয়েও, তারপরেও কিন্তু পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে পেমেন্ট ইস্যু থাকায় কতটা ধৈর্যশীল হবে মোহামেডান প্লেয়াররা এবং স্পোর্টসম্যানশিপ কতটা দেখাবে সেটা একটা প্রশ্নচিহ্ন তলায় রয়েছে। বাংকার হিল এবং মোহামেডান কর্তাদের এই সমস্যাটা দীর্ঘদিনের, শেয়ার কোনোভাবেই ছাড়তে রাজি নয়। অন্যদিকে সাচি গ্রুপ বা সাচি স্পোর্টস যুক্ত হয়েছে এবার, সাচি স্পোর্টস এবং বাংকার হিল 61% শেয়ার এবং বাকিটা কর্তাদের সেই শেয়ার নিয়ে এখনো সমস্যা অব্যাহত এবং বাংকার হিলের তরফ থেকে প্রকাশ্যে কিন্তু একটা প্রেস রিলিজ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উপযুক্ত শেয়ার তারা না পেলে কেন তারা ইনভেস্ট করবেন। এবার মোহামেডান প্লেয়াররা আগামী ম্যাচগুলোতে পারফরমেন্স দিতে নামবেন, ম্যাচে নামবেন কিনা তা নিয়েও এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন বা সংশয় তৈরি হয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সুপার সিক্সের প্রবল দাবিদার হয়ে উঠতে পারে মুম্বাই সিটি এফসি, নিঃসন্দেহে বলা যায়।